বল্লাল ঢিবি সেন রাজবংশের রাজা বল্লাল সেনের নামাঙ্কিত এই বৃহদাকার ঢিবিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ 1982 থেকে 83 থেকে 1888-89 খ্রিস্টাব্দের মধ্যে উৎখনন পরিচালনা করে। উৎখননের দ্বারা এখানে অনাবৃত হয়েছে বিস্তৃত প্রাঙ্গণের মধ্যে অবস্থিত বৃহদায়তন ইটের ইমারত, যার চারিদিকে ছিল উচ্চ প্রাকার মানে দেওয়াল। উৎখননে প্রাপ্ত প্রত্নতত্ত্বের মধ্যে উল্লেখযোগ্য হলো পঙ্খের মূর্তি, পোড়ামাটির মানুষ ও জীবজন্তুর মূর্তি, তামা ও লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক ও নানান প্রত্ন সামগ্রী, অষ্টম ও নবম শতকে ধ্বংসপ্রাপ্ত পুরাতন স্থাপত্যকীর্তির উপর পুনর্নির্মিত এই সৌধের উপরিভাগ আনুমানিক দ্বাদশ শতকের। বিভিন্ন সময়ের মেরামত, পরিবর্তন ও সংযোজনের নিদর্শনবাহী এই স্থাপত্য দ্বাদশ শতকে একটি বিশাল দেবালয়ের রূপ পরিগ্রহণ করে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এই কড়া রোদ, প্রচণ্ড কড়া রোদ। শীতকালে আর কত জায়গায় যাওয়া যায়। শীতকালে ধরো 2-3টে জায়গা ঘোরা যায়, কিন্তু এই যে এখন একটু ভালোই গরম পড়ে গেছে। বাপরে বাপ, প্রচণ্ড গরম। এটা পুরনো প্রাচীন ঐতিহাসিক, গলা শুকিয়ে যাচ্ছে, জল খেতে হবে গিয়ে। প্রচণ্ড কড়া রোদ। 23 মার্চ আসতাম আমার ছেলের জন্মদিনের দিন, কিন্তু আমার ছেলের প্র্যাকটিক্যাল পরীক্ষা কমপ্লিট ছিল না বলে এখন এলাম। কালকে এসেছি, খুব ভালো রুম পেয়েছি, মায়াপুরে আছি, গলা শুকিয়ে যাচ্ছে। দেখি উঠে যাবে। দেখো দেখো ঐতিহাসিক নিদর্শন দেখে রাখো। মাটি খুঁড়ে পাওয়া গেছে। ওই দেখো, এটা তো দেখানো হয়নি, দেখো কত নিচে। ওই দেখো মাটি খুঁড়ে এত পাওয়া গেছে, দেখো অনেকটা মাটির নিচে ছিল, কতটা সুড়ঙ্গ। রোদ হলেও, কড়া রোদ হলেও ভালো জিনিস দেখাতে বেশ ভালো লাগে। নামতে ভয় লাগে। এইগুলো ইতিহাস বইতেই পড়েছি, এই নিজের চোখে এখন দেখছি। যাক, কড়া রোদ তো রোদ, একটু কষ্ট করে দেখিয়ে দিই। ভালো জিনিস এইভাবে দেখাতে ভালো লাগে। দেখো কতটা, আমরা কিন্তু মাটি থেকে অনেকটা উঁচুতে, এই যে খনন করে এতটা খনন করা হয়েছে। এই আমি কোন দিকটা দেখালাম, এই তো দেখো অনেকটা মাটি থেকে এত খুঁড়ে পেয়েছে, এতটা খোঁড়া হয়েছে, আরও আছে। মাটির নিচে খনন করলে আরও পাওয়া যাবে। দেখো কি সুন্দর প্রাচীন নিদর্শন এগুলো। কড়া রোদ হোক যাই হোক, এগুলো দেখতে বেশ ভালো লাগে। দেখো কত সুন্দর সিঁড়ি। আগেকার সময়ের ইট, এই ছোট্ট ছোট্ট দেখো, এই পুচকে পুচকে সরু ইট। দেখো আগেকার সময়ের ইটগুলো সরু। ওই দেখো, এতদিন শুধু ইতিহাসে দেখেছি, এখন দেখো এখানে কি ছিল জানি না। কতটা মাটির নিচে এগুলো সুড়ঙ্গ টাইপের।
আর এগুলো দেখিয়ে নি কোনটায় আমরা গেছিলাম, এই সুড়ঙ্গটায়। ওদিক দিয়ে নামতে হবে, আমি এদিক দিয়ে লাফ দিয়ে নামি। প্রচন্ড কড়া রোদ। দেখো কত সরু সরু ইট, এই যে এত সরু সরু ইট। বল্লাল সেনের ঢিবি, মাটি খনন করে এই যে পাওয়া গেছে। আমরা চান করে এসেছি, একটু জল কিনে নেব। এই তো সব দেখাই হয়ে গেছে, শুধু এইটা, এই বল্লাল সেনের ঢিবি দেখলেই হয়ে যাবে। কিন্তু আমি একটা দেখেছি সুড়ঙ্গর মাঝখান দিয়ে, ওটা দেখতে হবে। ওই শঙ্কর ঘর আমি একবার পোস্ট করেছিল, সুড়ঙ্গের মাঝখান দিয়ে মায়াপুরেই রাধাকৃষ্ণ মন্দির, ওটাই বুঝতে পারলাম না কোথায়। এগুলো প্রাচীন নিদর্শন। অটোতে উঠে জল পেলেই সঙ্গে সঙ্গে কিনে নেবো। এদিক দিয়ে তো পুরো অটোর কাছে গিয়ে থামবো। ধুধু রোদ, চারিদিকে ফাঁকা মাঠ, প্রত্নতত্ত্ব দেখতে এসছি, ঐতিহাসিক জিনিস। একটু কষ্ট করে দেখি ভালো জিনিস। এটাই একটু রোদে এই যা, সব মন্দিরগুলো ভেতরেই ছিল। গলা শুকিয়ে যাচ্ছে একদম, বাবা কি করা রোদ্রে ভাই। ওই ছেলের পরীক্ষা ছিল, নাহলে আমি আরও আগে আমরা আসতাম। পরীক্ষা সেই 3রা মার্চ থেকে শুরু হয়েছে, আর প্র্যাকটিক্যাল ছিল কিছু। পরীক্ষা শেষ হয়ে গেছিলো কিন্তু প্র্যাকটিক্যালগুলো শুরু হয়েছিল। ছেলের জন্মদিন ছিল 23শে মার্চে, তো তখন আসতাম, কিন্তু আসতে পারলাম না ওর পরীক্ষার জন্য। এই এখন এলাম। হোটেলটা বেশ ভালো পেয়েছি, মায়াপুরেই রয়েছি 2 দিন ধরে। হরে কৃষ্ণ।